গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে একটু সকাল সকাল উঠেছি, আর সকাল সকালই হয়ে গেছে আজকে। আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, ও বাজার থেকে আসলে চা খাবো। আর সকাল সকাল একটু কেন উঠেছি পরে দেখলে বুঝতেই পারবে পরে। তা রান্নাবান্না আছে, আর মেশিনের কাজ তো আছেই, কিন্তু আজকে আমি সারাদিনেও বসতে পারবো না। রোজ তাও রান্নার ফাঁকে ফাঁকে একটু করতে পারি, আজকে তাও বসতে পারবো না। সেটা তোমরা কেন পরেই বুঝতে পারবে। আর বাজার থেকে আসলে চা খাবো, চা খেয়ে তারপর রান্নাবান্না করতে হবে। আর ঘরটার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। চলো বন্ধুরা, সারাদিন কী করি দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই আসলে তো চা হবে, সেটা তো তোমাদের শেয়ার করবোই। চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা দেখো, এই যে তোমাদেরকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কেন উঠেছি, এই দেখো কারা এসছে, টাকা। আর এই যে জনি, আর এই যে সোনা ভাই, টাকা হাই বলো। এই যে আমাদের সোনা ভাই এসেছে আজকে, ওর জন্য আমাদের তাড়াতাড়ি ওঠা হয়েছে। কিন্তু এখন আমরা কটা বাজে, এখন 11:30 বাজে, আমরা এখন চা খাচ্ছি। এই দেখো ঘুগনি, পরোটা, চা, টিফিন, এই যে সবাই মিলে খাচ্ছি। এখন মা ওই যে ওই পাশে বসে খাচ্ছে। আর আজকে একটু খাওয়া দাওয়ায় দেরি হয়ে যাচ্ছে। আমাদের পাড়ায় একজন মারা গেছে, তোমরা হয়তো চিনবে, সুভাষদা আসে আমাদের, তোমাদেরকে তো দেখাই, তোমাদের দাদাভাইয়ের বন্ধু সুভাষদার ভাই মারা গেছে হঠাৎ। কাল রাত্রে পেটে ব্যথা হয়েছে, তারপরে হঠাৎ মারা গেছে। তো এখানে একটু দেরি হলো, গেছিলাম। আমাদের পাশেই তো বাড়ি, ওর জন্য খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল। তো চলো, মনটাও ভালো লাগছে না, চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা তখন তো চা খেলাম, চাটা খেয়ে এখন রান্নাবান্না বসাবো, সব রেডি করছি। আর ওই যে সুভাষদার ভাই মারা গেল, তোমাদেরকে তো বললাম, এখন নিয়ে গেল। তো এখন একটু গেছিলাম দেখতে, আজকে আরও দেরি হয়ে গেল। এখন রান্নাবান্না করবার, মেয়ে গেছে একটু পার্লারে, ওর সামনে বিয়ে আছে, মামা শ্বশুরের ছেলের বিয়ে মঙ্গলবারে, ওর জন্য পার্লারে গেল একটু। জনিও গেছে সাথে। আর সোনা ভাই ওপরে, মা রয়েছে ওপরে, ও খেলছে। আর আমি এদিকে তোমাদের দাদাভাই একটু কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, কারণ দেরি হয়ে গেছে অনেক। এখন আমি চাটনি বসাবো, আর কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখাই। দেখো ভাতটা আমার হয়ে গেছে, এই দেখো। আর হচ্ছে আজকে আমি ভাতটার জন্য আগে করে ফেললাম, ফ্রাইড রাইস হবে। আর এই যে চিকেন কষা হবে, চিকেন কেটে কুটে ধোয়া হয়ে গেছে। এখানে দেখো চাটনি হবে, এই যে চাটনির সব কেটে নিয়েছে। এই দেখো আমসত্ত্ব, খেজুর, টমেটো, আর এখানে আছে কাজু কিশমিশ। কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। আর ওভেনটা দেখো, আজকে অন্য ওভেন, আমার ওভেনটা একটা, এই ছোটো গ্যাসটা ধরে না বলে আমি দুটো জ্বালিয়ে রান্না করবো। এটা ওপরের ঘরে ছিল, ওপরে এটা আমার মার ওভেন, এটা নামিয়ে নিয়ে এসেছি। চলো দেখতে থাকো, চাটনিটা বসাই। দেখো চাটনিটা আমার হয়ে গেছে, এবার আমি চিকেনটা বসাবো। এই যে চিকেনের জন্য সব কাটা হয়েছে, এই যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যে লাল লঙ্কা নিয়েছি, এই যে পেঁয়াজ, আর গুঁড়ো মশলা তো আছেই। আমি আগে এগুলো পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। এইবার দেখো এই যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো দিয়ে দেবো। হাত লাগাতে দেখো বন্ধুরা, মশলাগুলো কষিয়ে এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে আর ভালো করে কষাবো। চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চিকেন রান্না রেডি। এই যে চিকেন হয়ে গেছে, ওই যে জনি খেতে বসে গেছে। আর এই যে ফ্রাইড রাইস,
আর এই ভাত সাদা ভাত করা হয়েছে সোনা ভাইয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তা সোনা ভাই তো এখন খাবে না, তোমাদের দাদাভাই ছাদে নিয়ে চলে গেছে, তো ওখানে বসে খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তখন তো দেখলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে আজকে একটু দেরিও হয়ে গেছে। তোমাদেরকে তো বলেছিলাম কেন দেরি হয়েছে, আর মেয়ে এসছে তোমরা তো দেখেছো। তারপরে সব অনেক বাসন বেরিয়েছে, মা সব মাজা ঘষা করলো, আমি এদিকে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো আমি এখানে চাও বসিয়ে দিয়েছি, এই যে তাই চলো চা করে নিয়ে আসছি, দেখতে থাকো। আজকে এখনো সন্ধে দেওয়া হয়নি, সন্ধে পরে দেবো, চলো দেখতে থাকো। বন্ধুরা চা বানানো হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই খাওয়াও হয়ে গেছে, আর আমি আর মেয়ে খাচ্ছি। এই যে মেয়ে খাচ্ছে, ওই যে খাচ্ছে বিস্কুট দিয়ে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে বসার জায়গা দেওয়া হয়নি। এই যে আমি দেখো চা, এই যে সাথে একটা বিস্কুট, আর ওইদিকে যে মা, ওই যে মা খাচ্ছে, জনিও খাওয়া হয়ে গেছে, ওই পাশে সোফায় বসে আছে, দেখা যাচ্ছে না। মেয়ে আমার কাছে বাধ্য হয়ে চেয়ারটা চাইল, হ্যাঁ তো 4টে চেয়ারের পরে বসে পড়েছে। চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। দেখো বন্ধুরা ওরা রেডি হয়ে গেছে, জনি আগে বেরিয়ে গেছে, গাড়িতে ওই ব্যাগ ট্যাগগুলো রাখবে, বেশি ব্যাগ নেই, এখানে আসার পর একটা ব্যাগ বেড়েছে এই যে। আর এই যে সোনা ভাই ঘুমিয়েছে, ওর এই যে এই চাদরটা দিয়ে ওকে এখন জড়িয়ে নিয়ে যাবে। চলো, যাবে না বাড়ি যাবে না? ওই যে মা রেডি হয়ে গেছে, হয় দেখো দেখো সোনা ভাই উঠতে চাচ্ছে না। চলো সোনা, চলো, ওই যে মা, চলো বাড়ি যেতে হবে তো, চলো জুতো পরবো, যাবো তো, চলো চলো, আমরা ব্লু গাড়িতে করে যাচ্ছি তো, কোলে করে ঘুমাতে ঘুমাতে যাবো, চলো। দেখো উঠতেই যাচ্ছে না। ওঠো ওঠো বাবা, ওঠো। আসলে এই সন্ধ্যেবেলা ঘুমালো, সারা দুপুর ঘুমায়নি। ওরা বেরিয়ে যাচ্ছে, বাবাকে বলি বাক্সের সাথে এই টাটা, এখন আর কারোর দিকে তাকাবে না। ঠান্ডা পড়েছে না গো, দাও ঠান্ডা পড়েছে, ভরা ঠান্ডা। কাজ না বলি কেন ঠান্ডার মধ্যে? কাজটা তুলে দে, তুলে দে, এই কাজ তুলে দে, তুলে দে। একটু খোলা না রাখলে ও আচ্ছা, বন্ধ করে দে, জনির দিকে খোলা রাখ। সব দিকে জ্বালা, একটু বেশি চাপালেই আবার ঘেমে যায়। চাপানোর দরকার কি, এখন তো গাড়ির ভিতরে আছে। হ্যাঁ দেখো চলে গেল মেয়ে। বন্ধুরা মেয়ে তো চলে গেল, এই সন্ধে টন্ধে দিয়ে নামলাম, সন্ধে দিয়ে একবারে ঠাকুর বাসন রোজই তো সব মেজে ঘষে এই নামলাম নিচে ওপর থেকে। আর মেয়ে তো চলে গেল, সোনাবাই তো খুব কান্নাকাটি করছিল, আসলে ও ঘুমিয়ে পড়েছে তো, কাঁচা ঘুমটা ভেঙে গেছে, ওর জন্য কান্নাকাটি করছিল, তো ওই অবস্থায় তো নিয়ে চলে গেল। আর ও আজকে এসছিল, ওর হচ্ছে পার্লারে, ও তো এখানকার পার্লারে এই সব কিছু করে, কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে এখানেই আসে, এখানকার পার্লারেই সব কিছু করে, আমাদের একদম জানাশোনা হয়ে গেছে পার্লার। আমার বাড়ির পাশেই ওদের বাড়ি ছিল, ওরা বিক্রি করে এখন ওইদিকে চলে গেছে। তা যাই হোক, ও তো, ওর মেয়েটার নাম হচ্ছে গীতা, ও তো গীতাদি ছাড়া কারোর কাছে কিছু করতে চায় না। তা ওই পার্লারে ফেসিয়াল করবে বলেই এসেছিলো। কেন এসেছিলো, কেন ফেসিয়াল করবে, ওর মামা শ্বশুরের ছেলের বিয়ে মঙ্গলবারে, এই যে 30শে জানুয়ারি, তো ওর জন্য এখানে এসেছিলো, ফেসিয়াল করবে, তার জন্য এসেছিলো, আবার চলে গেল। তা যাই হোক, ভিডিওটাও আমার শেষ করা হয়নি, ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তা চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তা চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা, গুড নাইট।